মানে মন্তব্য করবো আর কি। আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমেই এসেছি চট্টগ্রামে, বিকজ যে মন্ত্রণালয়গুলির দায়িত্বে আমি আছি তার মেগা কর্মযোগ্য আছে চট্টগ্রামে, আছে বন্দরে, সড়কে, রেলে, সব জায়গায় কিন্তু একটা আপনার উন্নয়ন কর্মকাণ্ড বিদ্যমান আছে, চলমান আছে, এবং আগামীতে সেগুলি আরো ব্যাপকভাবে চলমান হবে। যার ফলে আজকে গতকালকেও দেখেছি বেশ কিছু জায়গা, আজকেও দেখলাম পোর্টের, বিশেষ করে কিভাবে পোর্ট ফাংশন করে, আমাদের যে চাহিদা রয়েছে, যে সম্ভাবনা আছে, সেইভাবে আমরা এগোতে পারছি কিনা, কতটা পরিবর্তন হলো, কত পরিবর্তন আগামীতে করা সম্ভব, প্রতিবন্ধকতা কোথায়, সম্ভাবনা কোথায় আছে। বেশ কিছু পিপিপি পদ্ধতিতে প্রজেক্ট শুরু হবে, আবার ল্যান্ড লর্ড মেথড সেভাবেও আমাদের কিছু ভালো প্রস্তাবনা আছে আন্তর্জাতিক পর্যায় থেকে, যারা অভিজ্ঞ, যারা কাজ করতে চান, বিনিয়োগ করতে চান, আমাদের এই উন্নয়নে সহযোগী হতে চান। চট্টগ্রাম পোর্ট, কন্টেইনার টার্মিনাল যেগুলি আছে সেইগুলিকে আরো কিভাবে ফাংশন করানো যায়, আমদানি রপ্তানি বাণিজ্য আরো কিভাবে বাড়ানো যায়, ব্যয় কমানো যায়, অল্প সময় করা যায়, সেই ব্যাপারগুলিতে আমরা সরজমিনে দেখলাম, জানলাম। আমি আশা করছি অনেকটা এরকম যে চট্টগ্রাম পোর্ট সময়ের সাথে যেভাবে বিকশিত হওয়ার প্রয়োজন ছিল, সক্ষমতা অর্জন করার প্রয়োজন ছিল, সেটা করেছে। আবার আরো বেশি করার সুযোগও আছে যদি আমরা একটু সমন্বিতভাবে ফাংশন করতে পারি। তো সেটা আমাদের সরকারের অঙ্গীকার, বর্তমান প্রধানমন্ত্রীর অঙ্গীকার, যে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, সমৃদ্ধি চাই, যেখানে অর্থনীতি বিকশিত হওয়া সম্ভব, যে সমস্ত সেক্টর থেকে তার সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। সেই জন্য এগুলি ভিজিট আমি মনে করছি একটা সফল ভিজিট হয়েছে। কিছু সিদ্ধান্ত এখানে আমরা প্রাথমিকভাবে নিতে সক্ষম হয়েছি, আর বেশ কিছু সিদ্ধান্ত আছে সেটা ঢাকায় গিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অথবা ধরেন প্রধানমন্ত্রী কনসার্ন নিয়ে বাস্তবায়ন করতে হবে। তো সেটাই ছিল আজকে শেষ দিন, গতকালকে আজকে মনে হয় আমরা 5টা পর্যন্ত আছি এখানে। সর্বশেষ স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে একটা মিটিং আছে। বেশ কিছু সমস্যা ইতিমধ্যে আমরা জেনেছি, চিহ্নিত করেছি, সমাধান করার উপায়টা বের করা যাবে বিদায় নিশ্চিত হয়েছে। এটাই হচ্ছে আপনাদের জন্য আমার বক্তব্য। আপনারা, আমি প্রায় বলি এটা, মিডিয়া গণমাধ্যম যেহেতু একটা রাষ্ট্রের চতুর্থ অঙ্গ, তারা জানবে এবং তারাও পাশে থাকবে, তারা শুধরে দেবে, তারা সম্ভাবনায় দেখবে, সম্ভাবনা নিয়ে বেশি জাগ্রত হবে, সমস্যা যেটা আছে সেটাও সমাধানের জন্য পথ দেখাবে। আপনারা সবাই আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। না, ডিপি ওয়ার্ল্ডের সাথে এই বন্দর, বিশেষ করে এনসিটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেটা অপারেশন করার, কন্টেনার টার্মিনাল হ্যান্ডেলিং করার একটা প্রস্তাবনা আছে। তো সেই প্রস্তাবনার যথেষ্ট ইতিবাচক সম্ভাবনা আছে। আবার ইতিবাচক সম্ভাবনা যেখানে ক্রিয়েট হয় সেখানে কিছু ছোটখাটো প্রতিবন্ধকতাও তৈরি হয়, কারণ একটা চেঞ্জ যখন আপনি আনবেন নিশ্চয়ই কিছু ক্ষতিগ্রস্ত হতে হয়, আবার কিছু অ্যাচিভ করার সুযোগ হয়। তো সেগুলি সব আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করছি। শ্রমিকরা আন্দোলন করেছিল, নিশ্চয়ই তাদের কিছু দাবি আছে, তাদের কিছু ন্যায্যতা আছে, সেটা তারা নিশ্চিত করতে চায়। কিন্তু সেই ন্যায্যতাটাকে আমরা আমলে নিয়ে আরো বেশি রাষ্ট্রের ন্যায্যতা যদি প্রতিষ্ঠিত করতে পারি, নিশ্চয়ই শ্রমিকদের সেখানে রাষ্ট্রপ্রেম বা দেশপ্রেমের জায়গায় তো তারা উদার হবে, যদি না তারা ডিপ্রাইভ হয়। আমি আবারও বলছি, আবার আমাদেরকে বৃহত্তর স্বার্থটাও চিন্তা করতে হবে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছি, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বকে ফেস করছি। আমাদের সম্ভাবনা গুলিকে যদি কাজে লাগাতে চাই, ডেফিনেটলি অন্যদের তো যারা বিনিয়োগ করবে তাদের কিছু রাইট রয়েছে, সেখানে একটা প্রতিযোগিতা আছে আন্তর্জাতিক পর্যায়ে। ভিয়েতনাম যে সুবিধা দিচ্ছে, শ্রীলঙ্কা দিচ্ছে, ইন্ডিয়া দিচ্ছে, দিয়ে আবার তারা সুবিধা নিচ্ছে। আমাদেরও কোনো কোনো জায়গায় একটু উদার হয়ে বেশি সম্ভাবনা বা বেশি সুবিধাটা নেওয়ার মানসিকতাটা ফিরিয়ে দেশ এবং জনগণের সর্বাধিক স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আমরা অগ্রসর হব। বলেছেন ডিপি ওয়ার্ল্ডকে দিতে যাচ্ছি, এরকম শব্দটা, এটা আমরা চাইবো যে এরকম ভাবে না।
বলছি ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা আছে, আর আমরা সেই প্রস্তাবনাগুলিকে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিবেচনা করছি মাত্র। আমি যদি শব্দ ব্যবহার করতে সঠিক হয়েছি, আপনি যেটা বলছেন যে এখানে নতুন করে আর ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ করার কোনো সুযোগ নেই, আমরা ইতিমধ্যে বিনিয়োগ করছি এবং এই প্রকল্পের সুফল পাচ্ছি, এবং যা আমরা পাচ্ছি ডেফিনেটলি সেটা যথেষ্ট বলে আপনি মনে করেন। আমরা ওগুলিও বিবেচনায় রেখেছি, আপনারা যেগুলি বলছেন সেগুলি আমরা বিবেচনায় রেখেছি। আমরাও জানি যে আর কত টাকা এখানে ডিপি ওয়ার্ল্ডকে নতুন করে বিনিয়োগ করতে হতে পারে, এবং কত টাকা বিনিয়োগ করে সে কতটা সুবিধা নেবে বা কতটা সুবিধা আমরা তাকে দিব কি না, সেইগুলিও বিবেচনায় রয়েছে। আপনার প্রশ্নটা আমাদের বিবেচনায় রয়েছে, এইগুলি বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নিবে। কি সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নেওয়ার সময় জানাবো। সিদ্ধান্তে যাওয়ার জন্যই কাজ করছি। আপনি যে জায়গাগুলি বললেন যে এই জায়গাগুলি বিবেচনায় নিতে হবে, ওই জায়গাগুলি সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনায় নিচ্ছে বিধায় বার্গেনিংটা চলছে। আর আপনি আরেকটা কথা বললেন, যেটা যে মুক্ত টেন্ডার, মুক্ত টেন্ডার একটা প্রক্রিয়া, G2G একটা প্রক্রিয়া, PPP একটা প্রক্রিয়া, সবগুলি কিন্তু প্রতিষ্ঠিত প্রক্রিয়া। তো এই প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মধ্যে কোনো একটা প্রপোজাল যখন যে প্রক্রিয়ায় আসে, প্রথমে সেই প্রক্রিয়ার সাথেই বার্গেনিংটা করতে হয়। সেই প্রক্রিয়া যদি আমাদের স্বার্থ রক্ষা না করে, ডেফিনেটলি আমরা উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়াও যেতে পারি। যেহেতু প্রক্রিয়াটার প্রস্তাবনা ওই রকম, নিশ্চয়ই সেটা নিয়ে আমরা কথা বলছি, আর এটার সিদ্ধান্ত অবশ্যই হবে দ্রুততম সময়ের মধ্যে। আবারও বলছি, সবাই বলে যে দেশের স্বার্থ বার্গেনিং হচ্ছে, এটা অন্যান্য সরকার বলেছে, আপনি বলছেন, আর আমরা বলছি দেশের স্বার্থ রক্ষা করে হতে চলেছে। সেটি না যদি হয়, নিশ্চয়ই আমরা তার জন্য জবাবদিহি করতে বাধ্য আছি, কারণ আমরা ম্যান্ডেট প্রাপ্ত সরকার, জনরায়ের ভিত্তিতে আছি। জনগণের স্বার্থ রক্ষা এবং জনগণের কাছে জবাবদিহি করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। ডেফিনেটলি বর্তমান সরকার সেইগুলি বিবেচনা করেই দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে। বরাদ্দ দিয়ে থাকে, আমি জানি না, আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই। ডেফিনেটলি নিয়ম বহির্ভূত খালি জায়গা বরাদ্দ কোনো কাজই হবে না, হওয়া উচিত না। কিন্তু কোথায় নিয়ম বহির্ভূত হয়েছে সেটা শোনা একরকম, বিশ্লেষণটা একরকম। আমরা মনে একটু বিশ্লেষণ করে দেখি। আরেকটা কথা বলা দরকার, যে ধরেন এই যে লালদিয়া একটা পোল, কন্টেইনার টার্মিনাল, তারপর ধরেন বে টার্মিনাল, 3টা পার্ট হয়েছে, পতেঙ্গা টার্মিনাল ফাংশন করছে, ওরা করছে। তো এই যে জায়গাগুলি আমরা যাচ্ছি, নিশ্চয়ই তো সেটা আমাদের ক্যাপাসিটি বাড়াচ্ছে, আর সেই ক্যাপাসিটি বাড়ানোর প্রয়োজন রয়েছে। 40% মতো কন্টেইনার আমি যেটা জানলাম এখান থেকে খালি চলে যাচ্ছে দেশের বাইরে। তার মানে আমার কি এক্সপোর্ট আরো বাড়ানোর সুযোগ আছে। হলে কি হতো, এই 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 সুফলটা আমি সম্পূর্ণভাবে রাষ্ট্র পেত। আবার এটাও আপনি জানেন যে আমাদের প্রায় 92% আমদানি রপ্তানি অর্থনীতি এই পোর্ট কেন্দ্রিক হয়। যেহেতু এই পোর্টটা খুবই সম্ভাবনাময়, আমি বলবো না, দৃশ্যমান অর্জন এই পোর্টের মাধ্যমে অর্থনীতিতে প্রতিষ্ঠিত করার এটা প্রমাণিত। যার ফলে এটা আমরা সর্বাধিক ব্যবহার চাই। মনে রাখা দরকার, সর্বাধিক ব্যবহার যখন আপনি চাইবেন, প্রাথমিকভাবে মনে হতে পারে কোনো কিছু আপনি স্যাক্রিফাইস করছেন, কিন্তু আপনি যখন ধৈর্য রাখবেন, ওটা যখন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে, দেখবেন যে অনেক বেশি সুফল আমরা পেতে চলেছি। যে কন্টেইনার টার্মিনালগুলি ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে অথবা ধরুন প্রস্তাবনাগুলি আছে, সেইগুলিও আমরা দেশের স্বার্থ রক্ষা করে এবং আমাদের অর্থনীতিকে প্রাধান্য দিয়ে বিবেচনা করছি। আমার বিশ্বাস এই নির্বাচিত সরকারের কাছ থেকে আপনারা সেই জবাবদিহিমূলক দিন, এবং সেই জবাবদিহিমূলক হচ্ছে আপনার প্রকল্প আপনারা নিশ্চিত হবে। পরিচিত রাজনৈতিক মুখ চিটাগাঙে আমি কাউকে চিনি না, পাশে থেকে বলছি চিনি না। ছাত্র দলের কোনো নেতা যদি আশেপাশে থেকে থাকেন, তিনি তার দায়িত্বে আছেন। ছাত্র দল, যুব দল, বিএনপির মেম্বার অফ পার্লামেন্টের পর্যন্ত আমার চিনা। এখানকার স্থানীয় রাজনীতি থেকে প্রভাবশালী কে ত্যাগী, এত ডিটেলস আমি জানি না। আমি কোনো ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের এই এলাকায় রাজনৈতিক সুবিধা পাবে এই বিবেচনায় আমার কাছে থাকার কোনো সুযোগ নেই। আপনি জানলেও অবাক হবেন, আমি শুধুমাত্র অর্থমন্ত্রীর সাথে কথা বলে আসছি আপনার সেই ঐতিহ্যবাহী চিটাগাং, যা জাতীয় রাজনীতিতে গুরুত্ব রাখে, যা বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত, সেখানে আমার দপ্তরের প্রয়োজনে যাচ্ছি। এই একজন ব্যক্তির সাথে আমি কথা বলে এখানে এসেছি। আমি রাজনৈতিক সফরে আসিনি, আমি আমার দপ্তরের কিছু বড় প্রকল্পের করণীয় নির্ধারণ করতে সশরীরে ভিজিটে আসছি মাত্র।
এর সাথে অন্য কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।